ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ পল্লবী। তো তোমরা কেমন আছো? আর সবাই খুব ভালো আছো। তো সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইলো। পুরনো সব রাগ অভিমান দুঃখ ভুলে আবার নতুন করে চলে এগিয়ে যাওয়া যাক। তো চলো আজকের দিনটা তো কিছুই করিনি। তো সন্ধ্যার সময় একটু আউটিংয়ে বেরোচ্ছি, একটু ঘুরতে মুড়তে বেরোচ্ছি বরের সাথে। তো চলো তোমাদের সাথে শেয়ার করতে, সাথে থাকো, দেখতে থাকো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো ফটাফট একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, চলো। তো শীতের সন্ধ্যায় বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আমার বরের একটু বেশি ঠান্ডা লাগছিলো, কারণ ও ডিউটি থেকে এসে জাস্ট স্নান করে আমাদের সাথে বেরিয়েছিল। আর রাতের বেলায় কি বলবো, 1 জানুয়ারি ছিল, সবাই বেশ ঘরের সামনে লাইট জ্বালিয়েছিল, চুনি লাইটগুলো জ্বলছিল, দেখতে খুব ভালোই লাগছিল, খুব ঠান্ডাও ছিল। আর রাতের বেলায় দেখো আমাদের খড়গপুরটা খুব সুন্দর লাগছে না? তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর আমরা ঠান্ডায় কাঁপতে থাকি। চলো। সেখান থেকে এসছি মন্দিরে, একটু মন্দির যাবো। বাবু বাবু দেখা টাকা মন্দির যাব, কারণ ঢুকিনি, আজকে বেশ ভিড় আছে মন্দির। চলো যাই। বছরের প্রথম দিনটায় দিনেতে কিছুই হয়নি, সেরকম কিছুই, বাড়িতেই ছিলাম। আর আমার হাজব্যান্ডের ডিউটি ছিল, তো ও বাড়িতে ছিল না। তো বাড়ি ফিরলে বললাম চলো একটু ঘুরে আসি। তো ভাবলাম কোথা থেকে শুরু করি বছরের প্রথম দিনটা, তো চলো মন্দিরে ঘুরে আসি। আগের বার অবশ্য আমরা বালাজি মন্দিরে গেছিলাম, তো এখন ভাবলাম চলো এইবার আমরা জগন্নাথ মন্দিরেই যাই। চলো, মন্দিরটা সত্যি খুব সুন্দর, আর খুব সাজিয়েছিল সুন্দর করে, আর অনেক লোকের ভিড়ও ছিল, ঠান্ডাও ছিল প্রচুর। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের জগন্নাথ মন্দিরটাকে। আমরা তো মন্দিরে গেছিলাম, আমার বন্ধুরা কে কোথায় গেছো 1 জানুয়ারিতে, কেমন কাটিয়েছো অবশ্যই জানিও কিন্তু। আর আমার কি বলবো, ভয়েসটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে বলে আবার সেই লেট ভিডিও, 1 জানুয়ারির ভিডিও এত লেটে ছাড়ছি, তো কিছু মনে করো না, কি করবো আর। আর বাবু দেখো ঘন্টা বাজাতে গেছে, বাজাতে তো পারে না, তাও ওর ইচ্ছা যে ঘন্টা বাজাবে। তো এখান থেকে নমস্কার করে চলো উপরে যাই। অবশ্য মন্দিরের ভিতরে অ্যালাউ নেই ক্যামেরা করা, কি তবুও না আমি একটু চুপি চুপি করে ক্যামেরা করেছিলাম, দেখলে হয়তো আমাকে বকা দিত। তো যাই হোক, ভাবলাম চুপি চুপি করে যেটুকু পারি সেটুকু শেয়ার করি। তো চলো মন্দিরে ঢোকা যাক, চলো দেখো তোমরা। আমরা সবাই মনে করি বছরের প্রথম দিনটা যদি ভালো হয় তো হয়তো সারা বছরটাই ভালো যাবে। আসলে এই কথাটা কি সত্যি? তোমরা কি মানো? অবশ্যই কমেন্টসে জানিও। আমরা এই কথাটা না মানলেও কিন্তু মনে মনে একটু বিশ্বাস করি, আশা করি, হয়তো বিশ্বাস না করলেও একটু আশা করি। তো যাই হোক, আমিও আশা করি। তো ঠাকুর প্রণাম করে আমাদের মন্দিরের একটু চারদিকটা ঘুরে নিলাম, প্রদক্ষিণ করলাম। আর এখানে অনেক, কি বলবো, মন্দিরটা অনেকটা পুরনো মন্দির, অনেক পুরনো মন্দির এটা। আর এখানে অনেক কিছু মানে একদম খোদাই করে, ডিজাইনটা সত্যি খুব সুন্দর, মানে যেরকম থাকে মন্দিরে সেরকমই কারুকার্য করা, সব রাজা আমলের কত কিছু আছে। তো মন্দিরটা দেখতেই পাচ্ছ, অনেক পুরনো মন্দির। আর এই মন্দিরটা অনেকটা সেই পুরীর জগন্নাথ মন্দিরের মতনই, কিন্তু এটা একটু ছোট। তো চলো সাথে থাকো। বরমশাইকে বলছি একটু ভিডিও করে দাও, আমি তাও একটু স্টাইল মেরে গেছিলাম, আর তারা কি বলবো, আমার বরের তো কি, দুনিয়ার যত ঠান্ডা ছিল ওরই সেদিন লেগেছিল। অবশ্য লাগারই কথা, স্নান করে জাস্ট আমার সাথে বেরিয়েছিল, তো কিছু করার নেই। আর বাবুরও এমনিতেই ঠান্ডা লেগেছে, ওকে সোয়েটার জ্যাকেট ট্যাকেট পরিয়ে নিয়েছিলাম। হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ড সবাইকে আমাদের তরফ থেকে। আমার বর বলবে না, আমার বর ওরকমই। আমরা যে মন্দিরে যাব সেটা অবশ্য জানতাম না, ভেবেছিলাম হয়তো একটু বাইরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে আসবো। কিন্তু বর বললো না, চলো মন্দিরটা আগে যাই, কারণ বছরের প্রথম দিনটা একটু মন্দিরে না গেলে মনটা ভালো লাগে না।
তো জানলে হয়তো অন্য কিছু ভেবেছিলাম এদের জন্য। তো এই লোকগুলো, এই মানুষগুলো ওখানে বসেছিল ঠান্ডার মধ্যে, তো ওদের দেখে সত্যি খারাপ লাগছিল। আর সেরকমভাবে কি বলবো, সত্যি কথা বলতে আমি টাকা নিয়ে গেছিলাম না। আর এখনকার তো সব অনলাইন যুগ, সব ফোনেই সব কিছু পে করে, তো এদের কাছে তো আর ফোনপে আর গুগল পে নয়, কিছু দিতে হবে। তো আমার টাকা দেওয়ার থেকে আমার জিনিস দেওয়া বেশি ভালো লাগে। তো সেরকম ছিল না আমার কাছে। যাই হোক, তো ভেবেছি পরের বার এই ঠান্ডার মধ্যে এই মানুষগুলোকে দেখে এইটুকু ভেবেছি, এইবার তো কিছু হলো না, তো পরের বার ইচ্ছা আছে যে এদের শীতের পোশাক দেবো। তো দেখা যাক কতটা কি করতে পারি, কতটা কি হয়, সবই তোমাদের উপরে আর সব উপরওয়ালার উপরে। তবুও সবার বছরের প্রথম দিনটা সবাইকে মিষ্টি মুখ করে শুরু করলাম। বাবুর হাতে সবাইকে লাড্ডু দিচ্ছিলাম আমরা। তো দিয়ে তারপর ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম। আর এটা রেস্টুরেন্টে, অবশ্য রেস্টুরেন্টে কি বলবো, একটু ডায়েটে ছিলাম বলে বেশি অয়েলি ফুড কিছু খাবো না, সেই জন্য আর বেশি এসে যায়নি। তো মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এবার যাবো রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা দেখো, এখানে সত্যি কথা বলতে এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট। এখানে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান খাবারই পাওয়া যায়, তো ইডলি সাম্বার ধোসা এসবই আর কি। মিষ্টির দোকান এটা, কিন্তু ওইসব পাওয়া যায়। তো ভাবলাম চলো, বেশি ভেবেছি, বরকে বলছিলাম যে তুমি বিরিয়ানি খাবে, তো বলছে না না আমি বিরিয়ানি খাবো না। তাই বললাম চলো তাহলে এক কাজ করি, মুরগানের ধোসা খাই। মুরগানের ধোসাটা খুব বড় বড় হয়, খুব টেস্টিও হয়। তো আমি চলো ওখানে গিয়ে আজকে ধোসাই খাই। তা বাবুর জন্য নিয়েছিলাম দই বড়া, আর আমরা দুজন ধোসা খেয়েছিলাম, মশলা ধোসা। দেখেছো ধোসাটার সাইজটা দেখো কত বড়। আর দই বড়াটা খুব ভালো ছিল, খুব সফট ছিল, দারুণ, একদম খুব নরম, মুখে মিলিয়ে যাচ্ছিল। আর ধোসাটাও খুব সুন্দর ছিল। তো এটাই খেয়ে নেবো। 1 জানুয়ারিতে সবাই ভালো মন্দ খাচ্ছে, আমরা ধোসা দিয়েই 1 জানুয়ারি কাটালাম। এখানে বড়াটা খুব সফট, এটা খুব সফট। তো আমাদের ঘোরা হয়ে গেল, মোটামুটি বেরিয়েছিলাম একটু, সেরকম কিছুই না। তো এখন যাচ্ছি বাড়ি, এখন বাজে রাত 10টা। আর এই জায়গাটা এমনিতে খুব ঠান্ডাই পড়ে, ভালোই ঠান্ডা আছে, আমাদের বুঝতে পারছো, এখন টুপি টুপি পরে নিয়েছি। তো চলো বাড়ি যাই, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ছোটোখাটো ব্লগ। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট অল। আর নতুন দিনে নতুন বছর সবাই খুব এনজয় করো, সবাই খুব ওকে। চলো টাটা, আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।